ওই মিছিলগুলো থেকে ব্লকেট কর্মসূচি থেকে তৈরি হয়েছে। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি বিক্ষিপ্তভাবে কয়েকটা কথা বললাম। সর্বোপরি যদি আসিফকে নিয়ে বলি, যে এই পুরো আন্দোলনে মানে আমার সাথে বা আমরা যারা যেই কজন খুবই ক্লোজ ছিলাম তার মধ্যে আসিফ অন্যতম। এবং পুরো ফিল্ডের দায়িত্বটা আসিফ বাকের প্রধানত দেখতো, এবং তাদের সাথে রিফাত, আসিফ তাদের ওরা সমন্বয় করতো। এবং মানে এক আন্দোলনে একটা পর্যায়ে হয়েছে আমি ফিল্ড থেকে অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। মানে আমাকে যেহেতু উপর লেভেলে অনেকগুলো যোগাযোগ বা অনেক কিছু ডিসিশন মেকিং এ থাকতে হইতেছে, পেছন থেকে তো মাহফুজ ভাই এবং আক্তার ভাই হেল্প করছে। একটা আক্তার ভাই গ্রেপ্তার পর মাহফুজ ভাই, নাসির ভাই এসে পরে যুক্ত হয়েছে। কিন্তু আসিফ বাকের পুরো ফিল্ডের পুরো ডিসিশন গুলা বা বাস্তবায়নের জায়গাটা ওরা সবসময় করছে। এবং আসিফ অনেক সাহসী ভূমিকা নিছে, অনেক সাহসী সিদ্ধান্ত এক সময় ও মানে এক একটা সময় ওর থেকেই আসছে। 15 তারিখের যে কর্মসূচিগুলো, 15 তারিখ যে আমরা কর্মসূচি দিলাম, 14 তারিখ রাত 3টা বাজে আমরা ঘোষণা করা হয়েছে। বেসিক্যালি এই কর্মসূচির কথা আমি জানতাম না, কারণ আমাকে কানেক্ট করা যাচ্ছিল না, এবং ও ওই কর্মসূচিটা ঘোষণা করে ফেলছে যাদের সাথে যোগাযোগ করতে পারছে। তা আমাদের মধ্যে এরকমও হয়েছে যে আমরা যে খুব সবসময় যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে পারছি এরকম না, কিন্তু কেউ একজন যখন একটা সিদ্ধান্ত দিয়ে ফেলছে আমরা সবাই সেটাকে ওন করছি, এবং সেই সিদ্ধান্তটা আমরা সবাই মিলে বাস্তবায়নের চেষ্টা করছি। লং মার্চ একদিন আগায় আনার ঘোষণা এটা আসিফের মুখ থেকেই প্রথম গেছে। আসিফ এই সিদ্ধান্ত নিচ্ছে। আমি তখন শাহবাগে